মাছ প্রেমীদের জন্য আজ দারুণ রেসিপি, টক ঝাল মশলাদার একদম জমজমাট দই কাতলা। একবার খেলে বারবার মনে পড়বে। তাহলে দেখে নিন আমি কিভাবে বানিয়েছি। দই কাতলা বানানোর জন্য এখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলদি পাউডার, সামান্য পরিমাণে সাদা তেল। এখন হাত দিয়ে মাছটাকে এপিট ওপিট ভালোভাবে মেখে নেব। তারপর মাছটাকে রেস্টে ছেড়ে দেব 15 মিনিটের জন্য। দই কাতলা বানানোর জন্য একটা স্পেশাল মশলা রেডি করব। তার জন্য নিয়েছি কিছু কাজু, 2 টিস্পুন পোস্ত দানা, 1 টিস্পুন সৌফ, 2টো কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে এই মশলার একটা পেস্ট বানিয়ে নেব। এখন মাছটা ভেজে নেওয়ার জন্য কড়ার উপরে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে এলেই দিয়ে দেব এক এক করে মাছগুলো। মাছের এক সাইড 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নেব। এই মাছটা খুব বেশি কড়া করা লাগবে না, ব্যাস এপিট ওপিট লালচে করে ভেজে নেওয়ার পরেই এক এক করে মাছগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটার আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি ডেকোরেশন করার জন্য। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এখন পেঁয়াজের বেরেস্তাগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব 3টে এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো দালচিনি, একটা তেজপাতা মাঝখান থেকে আমি টুকরো করে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা। এই মশলা থেকে যখনই খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। কন্টিনিউ এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। এখন এখানে কিছু পাউডার মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব 1 টিস্পুন ধনিয়া পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার, পরিমাণ মতো নুন, সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব কাজু আর পোস্ত যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। আমি শিওর দই কাতলা বানানোর জন্য আপনারা হয়তো অনেক রকমের পেস্ট ট্রাই করেছেন। একবার এই পেস্টটা ট্রাই করে দেখুন, এর পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দেব দই। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে মশলার সঙ্গে দই ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে দই ফেটে যাওয়ার একটা চান্স থাকতে পারে। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল এখানে লাগবে না। জলটা দেওয়ার পরে গ্রেভিটা একটু ফুটে এলেই দিয়ে দেব এক এক করে ভেজে রাখা মাছগুলো। মাছ গ্রেভির সঙ্গে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখন এটাকে ঢাকা চাপা দিয়ে দেব। 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমে কুক করে নেব। ঢাকনাটা সরিয়ে একটু মিশিয়ে নেব। 90% রেডি হয়ে গেছে আমাদের দই কাতলা। এখন এটাকে ফিনিশ করব কুচিয়ে রাখা ধনিয়া পাতা আর সেরা কাঁচা লঙ্কা দিয়ে। আবারও একবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেও কতটা লোভনীয় লাগছে। এখন এখানে দিয়ে দেব পেঁয়াজের যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটা। এই দই কাতলাটা পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে। খেতে লাগবে অসাধারণ। একবার খেলে বারবার মনে করতেই হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা বাই বাই, সি ইউ।